কিছু যুবক ফ্রিল্যান্সার লাখ লাখ টাকা কামায়, খরচের জায়গা পাইতেছে না, কোনো না কোনো কারণে আল্লাহ তাআলা দিচ্ছে। আর অনেক মুরব্বী পারতেছে না। পৃথিবীর বুকে বিপদে পড়লে, দুঃখ দুর্দশার মধ্যে পড়ে গেলে হতাশ হবেন না। কয়েকটা বিষয় আপনাদেরকে বলে দিই। 1 নাম্বার, যখনই বিপদে পড়ে যাবেন সাদাকাটা বেশি করবেন, ইনশাআল্লাহ বলেন। আস-সাদাকাতু তুরাদ্দুল বালা বা তারুদ্দুল বালা, দান সাদাকা যত বেশি করবেন সামনে ঘটিত বিপদ আপদ থেকে আল্লাহ তত বেশি রক্ষা করবেন, সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, বাড়িতে যদি বাপ মা থাকে, বুড়া বাপ মা যদি জীবিত থাকে, এই বাপ মার খেদমত বাড়ায় দেন। আগে যদি 2 টাকা খরচ করতেন, এখন 5 টাকা করেন। কারণ কি, হুজুর দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, সভাপতি দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, বড় ভাই দোয়া করলে কবুল হবে কিনা গ্যারান্টি নাই, বক্তা দোয়া করলে কবুল হইতেও পারে নাও পারে, গ্যারান্টি নাই। বাপ মা দোয়া করলে কবুল হবেই, গ্যারান্টি আছে। খরচ করতে হলে মাজারে, কবরে, পীরের পিছনে না, বুড়া বাপ মার পেছনে করেন, ঠাস ঠাস করে একটা দোয়া কবুল হবে। আল্লাহু আকবার। পারবেন না? ইনশাআল্লাহ। পারবেন না? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। 2 নাম্বার বললাম। 3 নাম্বার, কান্নাকাটিটা বাড়ায় দেন। পৃথিবীর বুকে মানুষ চাকরির জন্য যে পরিমাণ জুতা ক্ষয় করে, তাহাজ্জুদের জায়নামাজ যদি ক্ষয় না, খালি রংটা উঠাইতে পারতো জায়নামাজে দাঁড়ায়, রিজিক খায়া ফুরাইতে পারতো না ভাই। মানুষ জুতা এক কোম্পানি থেকে আরেক কোম্পানি, এক বস থেকে আরেক বস ওরে দৌড়াচ্ছে, কিন্তু জোহরের নামাজটা পড়তেছে না। শেষ রাত্রে মালিকের সাথে বোঝাপড়া করতে পারতেছে না। রিজকের জন্য রিজকের মালিকের পেছনে ছুটেন, মানুষের পেছনে না, ইনশাল্লাহ বলবেন। বুড়া বাপ মা যাদের বাড়িতে জীবিত আছে, খেদমত করেন। শুনেন, পৃথিবীতে যত মানুষ আছে আপনার অবস্থানকে ভালোবাসে, নিঃস্বার্থ কেউ আপনাকে ভালোবাসে না। যদি কেউ নিঃস্বার্থ ভালোবাসে, আপনার মা, আপনার মা, এরপর আপনার বাপ, আর কেউ না। কথা বলেন না কেন? এই যে বন্ধুদের ভালোবাসা, আরে মিয়া, এগুলো মেকি ভালোবাসা। মাল যে কয়দিন আছে পকেটে, বন্ধুত্বের অভাব নাই। কথা কল না কেন? পকেটে মাল আছে, সুন্দরী মেয়ের আপনার পেছনে ঘুরঘুর ঘুরঘুর করবে, দাঁত 2টা না থাক কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? কালা ল্যাংড়া হলেও মেয়েরা ঘুরবে, ছেলে পেলেও বন্ধুত্ব করবে। মাল থাকলে মাল, যদি বুঝছে যে ফ্রান্সের টাকাওয়ালা, দুবাইয়ের টাকাওয়ালা, মাল নাই, বন্ধুত্ব থাকবে না, আপনারা বেল দিতে চাইবে না। ঠিক কিনা? আমি এই যে রাজশাহীর কথা বলতেছি, 5 দিন আগের কথা, চোখ দিয়ে পানি ধরে রাখতে পারি নাই ভাই। উদাহরণ দেখেন, একটা ছোট্ট উদাহরণ দেয়া আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি। মায়ের বয়স 75 বছর, কত বছর? মেয়ের বয়স প্রায় 46 বছর, 47 46 এরকম। 76 বছর যে মা, এই মা তো এখন বুড়ি, রাইট? একমত তো সবাই? এই মাটার এখন খেদমত করার দরকার ছিল, ঠিক কিনা? 46 বছরের মেয়ে ক্যান্সারে আক্রান্ত হয়েছে, পেট দিয়ে, এই পিঠ দিয়ে অনবরত গল 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 করে রক্ত বাইর হয়, প্রচণ্ড দুর্গন্ধ রক্তের, ক্যান্সারের কারণে। গরিব মানুষ চিকিৎসা করতে পারে না। আমার কাছে আসছিল, আমি কিছু হেল্প করেছি। আমি যে কথা বলতে যাচ্ছি, আমি বললাম, আপনার মেয়ে শ্বশুর বাড়ি না থেকে আপনার কাছে কেন? জবাবটা কি এসেছে দেখেন, মারাই তো যাবে, শ্বশুর বাড়িতে কেউ আর ভালোভাবে দেখতেছে না, গন্ধ বাইর হয়, শরীর দিয়ে রক্ত বাইর হয়। এই জন্য আমি বুড়ি মা আমার মেয়েটাকে নিয়ে এসে আমার কাছে রাখছি। আমি রক্তগুলো ধুই, আমি কাপড়গুলো ধুই, আমি মা সহ্য করতে পারি না, মরলে যেন আমার পাশেই মরে। আল্লাহু আকবার। স্বামী ছাড়তে পারে, ছেলে মেয়ে আপনাকে ছাড়তে পারে, আপনার মা আপনাকে ছাড়তে পারে না। অনেক ল্যাংড়া, লুলা, বোবা, কানা সন্তান নিয়ে মা বছরের পর বছর, স্বামী মারা যাওয়ার পরে বিয়ে শাদী না করে কিন্তু সংসার করে যাচ্ছে, ঠিক কিনা? মাটারে কষ্ট দিয়েন না। এই জোহরের নামাজের পরে একজন মাকেও ভাত খাইতে দেখবেন না, অথচ আপনার জন্য রান্না করে। মা ভাত খায় আসরের আগে, সন্তান কি খাচ্ছে, কতটুকু খাচ্ছে, যতটুকু লাস্টে থাকে এতটুকু মা খায়া উঠে চলে যায়, ঠিক কিনা? ঢাকায় পড়তে গিয়েছেন, 60 টাকা 70 টাকা মায়ের ডিম বিক্রি করা, লাউ বিক্রি করা আপনার হাতে তুলে দিয়েছিল। মাদ্রাসায় গিয়েছি, হাতে তুলে দিয়েছে। আর বুঝি এখন ওই 60 টাকা 70 টাকা এর ভিতরে মায়া ছিল, 70 কোটি টাকার মায়া ছিল, ভালোবাসা ছিল। এখন লাখ লাখ টাকা কামাইলেও ওই অনুভূতি আর আসে না, ঠিক কিনা? বাপ মারে কেউ কষ্ট দিয়েন না। অধিকাংশ বাপেরাই দেখবেন দুঃখের সময়টা দেখে যায়, মায়েরা দুঃখের সময়টা দেখে যায়, সুখের সময়টা পায় না। পকেট ভরা একদিন টাকা আসবে রে ভাই, মন চাইবে আব্বা থাকলে এটা খাওয়াইতাম, মা থাকলে এটা খাওয়াইতাম। বাপ মার থাকবে না, আর থাকবে না। মায়ের পানের বাটাটা পড়ে থাকবে, বাবার লাঠিটা থাকবে, বাপের লুঙ্গি থেকে, মায়ের শাড়ি থেকে বাপ মার গায়ের গন্ধ পাবেন। মা থাকবে না, বাপ থাকবে না। খবরদার, হাতটা জোর করে বলে বাপ মারে কেউ কষ্ট দিয়েন না। ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ বলেন। পারবেন তো? যৌতুক টৌতুক কখনো নেবেন না।
ছেলে এবং মেয়েরা মেয়েদের 4টা জিনিস দেখে বিয়ে করবেন: সৌন্দর্য, দিনদারিতা, বংশমর্যাদা, আত্মীয়, তারপরে হচ্ছে লিমালিহা, তার মাল আছে কিনা, অলি হাসাবিহা, দিনদারিতা আছে কিনা, বংশমর্যাদা আছে কিনা, অলি জামালিহা, সৌন্দর্য আছে কিনা, অলি দিন ইহা, দিনদারিতা আছে কিনা। কেন বলতেছে এই কথাটা? ভালো বউ যদি পান তাহলে বাপ মার খেদমতটা সুন্দরভাবে করা যায়, ঠিক কিনা? বউ যদি খারাপ হয়, টাকা কামাইবেন কিন্তু পারবেন না বাপ মার সাথে মন জোগায় চলতে, ঠিক কিনা? এই জন্য বউকে ভালো নিয়ে আসতে হবে, আর বাপ মাকেও বুঝাইতে হবে যে মা, আপনার হক আপনি বুঝে পাচ্ছেন, আপনি আপনার হক বুঝে পাচ্ছেন, আমার বউয়ের হক আমি আদায় করব। এভাবে করতে হবে। বউ যদি খারাপ হয়ে যায়, বাপ মার খেদমত করা যায় না। প্রত্যেকটা স্বামীকে বলবো, আপনার শ্বশুর শাশুড়িকেও সম্মান ইজ্জত করবেন, আপনার বাপ মাকেও সম্মান ইজ্জত করবেন, বউয়ের হকও ঠিক মতো আদায় করবেন। কেউ কাউকে পৃথিবীর বুকে যদি অন্যকে আপনি আপনার উপরে প্রায়োরিটি দেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে প্রায়োরিটি দেবে, ইনশাআল্লাহ বলেন। সুতরাং প্রিয় ভাইরা আমার, তাওয়াক্কুল, তাকওয়া সব কিছু হবে আল্লাহর উপরে। আর আমরা পুরো আলোচনা থেকে কি শিখলাম? 1 নম্বর হচ্ছে শুধু মৌখিক ইমানদার হইলে হবে না, আন্তরিকভাবে ইমানের যে দাবি আছে এই দাবিগুলো আমাদের পূরণ করতে হবে। ইমানদার কখনো হারাম খাইতে পারে না। ইমানদার সমস্ত হালালগুলোকে কার্যক্ষেত্রে বাস্তবায়ন করবে, ঠিক কিনা? ইমানের প্রশ্নে কখনো কখনো দুনিয়ায় আপনাকে এমন মুখোমুখি হইতে হবে পরিস্থিতির, একদিকে ইমান আর একদিকে দুনিয়া। কোনটা চান আপনি? দুনিয়া যদি চান আরামে থাকতে পারবেন, আর ইমান যদি চান জেলে যাইতে হবে, ফাঁসিতে যাইতে হবে, আল্লামা সাইদের মতো কারারুদ্ধ হয়ে 13টা বছর জেলখানায় পৌঁছতে হবে, ঠিক কিনা? এরকম মুখোমুখি কখনো হইতে হবে, এরকম পরিস্থিতি। ওই পরিস্থিতিতে আপনি ওই মুআজ এবং মুআজ, আব্দুল্লাহ বিন রাওয়াহা, জাফর বিন আবি তালেব, যায়েদ বিন হারেসাদের মতো দুনিয়ার সব কিছু ছেড়ে আপনি ইমানের জন্য, যদি জানের প্রয়োজন জান দেব, ফাঁসির কাস্টে যাওয়ার প্রয়োজন হলে ফাঁসির কাস্টে যাব, যদি কবরে যাইতে হয় আমি কবরে যাব, তারপরে ইমান ছাড়বো না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার সব ভাই বোনদেরকে কবুল আল মঞ্জুর করুন, বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।